নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbpolice.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে wbpolice.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ লোকাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট। Applications are invited from eligible candidates for the post of senior legal consultant and junior legal consultant in West Bengal Police Department on contractual basis. ওকে, তো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের এই ডকুমেন্টটা হবে। অবশ্যই সেটা সিনিয়র লিগাল কনসালটেন্ট এবং জুনিয়র লিগাল কনসালটেন্ট পদে। দুটোই মাত্র পোস্ট রয়েছে এক্ষেত্রে, একটি করে রয়েছে সিনিয়র লিগাল কনসালটেন্টে একটি এবং জুনিয়র লিগাল কনসালটেন্টে একটি। এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফিক্সড বেতন পাবেন 40,000 টাকা সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে এবং 30,000 টাকা জুনিয়র লিগ্যাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে। নো আদার অ্যালাউন্স আর অ্যাডমাইজেবল ইন অ্যাডিশন অফ দ্য গভর্নমেন্ট হলিডেজ। ম্যাক্সিমাম 14 days অফ দ্য লিভ উইদাউট ডেডিকেশন অফ পে উইল বি গিভেন। ওকে, আপনাদের কিন্তু 14 দিন কিন্তু আপনারা ছুটি নিতে পারেন গভর্নমেন্ট হলিডেজ ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোরূপভাবে কোনো পেমেন্ট কাটা হবে না। পিরিয়ড কী রয়েছে এক্ষেত্রে, দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 year রিনিউয়েবল অ্যানুয়ালি ডিপেন্ডিং আপন অ্যাসেসমেন্ট অফ দ্য পারফরমেন্স। ওকে, আপনাদের কিন্তু 1 বছরের যে পিরিয়ড রয়েছে তার উপরে বেস করে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি এ ল গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই ল নিয়ে আপনাকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে যে কোনো একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং আপনাকে অবশ্যই সিনিয়র লিগাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং জুনিয়র লিগাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে মিনিমাম 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে এই বিষয়ের ওপর। সিমিলার ফিল্ড, ওকে, আপনাদের এই নির্দিষ্ট ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই কিন্তু বিষয়টা কিন্তু আপনাদের লাগছে। ওকে, তো 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের সিনিয়র লিগ্যাল পোস্টের জন্য, এবং জুনিয়র লিগ্যালের জন্য আপনাদের কিন্তু 5 ইয়ার্সে একটা এক্সপিরিয়েন্স লাগছে। এবং ক্ষেত্রে কন্ডিশনস কী রয়েছে, দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য লিগাল কনসালটেন্ট শ্যাল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। দে শ্যাল বি বাউন্ড বাই what not to take after end termination of the contract in any case on which he has worked during the period of the contract. ওকে, আপনাদের কিন্তু কন্ট্রাক্ট যখন আপনাদের হয়ে যাবে তখন তারপর কিন্তু আপনাদেরকে কোনোভাবে কোনো ছাড়া দিতে পারবে না। ওকে, নেচার অফ জব, কি এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টে আমি আলোচনা করবো। নেচার অফ জব, এক্সামিনেশন অফ দ্য রিস্ট অ্যান্ড দ্য আদার অ্যাপ্লিকেশনস, প্রিপারেশন অ্যান্ড এডিটিং অফ দ্য রিপ্লাই প্যারাওয়াইজ কমেন্টস, ড্রাফট সার্কুলার্স অ্যান্ড প্রিপেয়ার রিভিউ পিটিশনস, all issues as may crop up to time for which legal opinion is necessary. They will take assistance of the office and the officials in case of matters. They will assist in preparation of the draft reports, circulars, SOP orders relating to the West Bengal Police on the legal angles. They will be required to visit High Court, West Bengal Administrative Tribunal, Green Tribunal, Central Administrative Tribunal as and when required directed to assist the officials on case matters. They will also examine the orders, judgment of the Supreme Court, High Courts and the advertise further course of the action to be taken relating to the matter. Okay, এবং আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে কিছু রয়েছে যেগুলো আপনারা আমাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার আমরা আলোচনা করব মোড অফ সিলেকশন। Application received in response to the advertisement will be scrutinized and shortlisted candidates will be called for the personal interview. ওকে, আপনাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন জমা পাওয়ার পর স্ক্রুটিনাইজ হবে, তারপরে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু অবশ্যই পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে ডাকা হবে। সেখানে একটা 3 মেম্বারের কমিটি থাকবে, সেই কমিটিতে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনার ডাইরেক্ট পোস্টে ডাইরেক্ট আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণটা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। হাউ টু অ্যাপ্লাই, এক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে, এবং তারপরে কিন্তু আপনাদের অবশ্যই এই নির্দিষ্ট যে স্থান রয়েছে এই নির্দিষ্ট স্থানে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। কত তারিখের মধ্যে জমা দিয়ে আসতে হবে সেটা অবশ্যই আমি আলোচনা করব।
তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ফর্মটা রয়েছে অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই নির্দিষ্ট স্থানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই পিডিএফটাতেও পেয়ে যাবেন। আমরা এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই এই পিডিএফটি পেয়ে যাবেন। এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা পেস্ট করবেন, এখানে আপনার নেম লিখবেন, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ওকে, অ্যাড্রেস উইথ দ্য কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখবেন এবং এখানে ইমেল আইডি লিখবেন। এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে এজ ক্লোজিং ডেট অনুযায়ী আপনার এজ কত সেটা এখানে লিখবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, নেম অফ দ্য কলেজ লিখবেন, অ্যাফিলিয়েটেড উইথ ইউনিভার্সিটি লিখবেন, নেচার অফ দ্য কোর্স 3 or 5 years লিখবেন, পার্সেন্টেজ লিখবেন, ইয়ার অফ পাসিং এবং এক্সপিরিয়েন্স ইন ব্রিফ, ওকে, আপনার যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে, ওকে। নেক্সট এখানে একটা ডিক্লারেশন রয়েছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য ফ্যাক্টস গিভেন বাই মি অন অ্যাপ্লিকেশন ফর্ম আর ট্রু ফ্রম দ্য বেস্ট অফ মাই নলেজ, I understand that any part of it is found to be false, this is application will be cancelled, ওকে। যদি এখানে কোনো কিছুটা ফলস বলে গণ্য করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণটা কিন্তু অবশ্যই, যদি কোনোটা মানে ফলস হিসেবে পাওয়া যায় তো সেটা কিন্তু পাওয়া যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে আপনার সিগনেচার এবং এখানে ডেট দিয়ে আপনাকে সম্পূর্ণ ফর্মটি কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে আসলে কিন্তু আপনাদের ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এই ডকুমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব আপনারা ভালো করে বুঝতে পারলেন। যদি এরপরও আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব, ওকে। এবার আমরা সম্পূর্ণ একবার জিস্ট আকারে সম্পূর্ণ ভিডিওটা একবার বলে দিচ্ছি, ওকে। নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, পদের নাম রয়েছে সিনিয়র লিগাল কনসালটেন্ট এবং জুনিয়র লিগাল কনসালটেন্ট। এক্ষেত্রে সিনিয়র লিগাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে 40,000 টাকা এবং জুনিয়র লিগাল কনসালটেন্ট পদের ক্ষেত্রে 30,000 টাকা আপনাদের কিন্তু ফিক্সড বেতন হবে। কর্মী নিয়োগ করা হবে, আবেদন জমা পড়ার পর স্ক্রুটিনিটি এবং শর্টলিস্টিং করে প্রার্থীদের বেছে নেওয়া হবে, ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এবং তারপরে আপনাদের কিন্তু অবশ্যই আবেদন পদ্ধতি এক্ষেত্রে রয়েছে, আপনাদের যে ওই যে ফর্ম্যাটটা আছে ওই ফর্ম্যাটটা ভালো করে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে কোথায় জমা দেবেন, আপনাদের যে ঠিকানাও আছে বললাম সেই ডিরেক্টরেট জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা 7,27,000 জায়গায় কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে ল গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং তারপরে আপনাদের সংশ্লিষ্ট কর্মের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী বয়সসীমা এক্ষেত্রে কিন্তু সেভাবে উল্লেখ করা হয়নি এবং আবেদনের সময়সীমা রয়েছে 20/11/2023 অর্থাৎ আগামী 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন মানে এলিজিবল হয়ে যাবেন এবং আপনাদের যদি যদি আপনাদের গ্র্যাজুয়েট করা থাকে, ওকে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আরেকবার সম্পূর্ণ ভালো করে বলে দিলাম। যদি আপনাদের এরপরও কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।